হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অগিস কিচেন। অগিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো এগ তড়কা। এগ তড়কা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নেওয়া যাক। নিয়েছি কাঁচা মুগ ডাল, এটা আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি দুটো ডিম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা আর তড়কা মশলা। এবার আমি কাঁচা মুগ ডালটা বয়েল করার জন্য প্রেসার কুকারে দিয়ে নেব। জল সামান্য দিতে হবে, বেশি জল দিলে গলে যাবে। এবার আমি ফ্লেমটা অন করে নেব। ফ্লেমটা এরকম হাই রাখতে হবে। এটা এবার বয়েল হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখো আমাদের কাঁচা মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব। ফ্লেম অন করে কড়াই বসিয়ে দেব। ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এবার আমি ডিম দুটো ফাটিয়ে নেব একটু নুন দিয়ে। দেখতে পাচ্ছ কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে এবার আমি ডিমগুলি ভেজে নেব। আমার ডিমগুলি ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে ভাজা হতে থাকুক, আমি এর মধ্যে মশলাগুলো ভিজিয়ে নেব জল দিয়ে। এখানে আমি দিয়ে দেব 3 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। মশলাগুলো ভেজানো হয়ে গেছে, এটা 1 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। দেখো আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো আমি ফেলে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। আদা রসুন পেস্টটা দিয়ে দেব। এবার একটু নুন দিয়ে দেব।
এবার এই মশলাটা দিয়ে দেবো। এবার ফ্লেমটা একটু হাই করে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে। এবার আমি এর মধ্যে এক এক করে তড়কা মশলাটা যেটা রেখেছিলাম এটা দিয়ে দেবো। এবার একটু হলুদ দিয়ে দেবো। এবার সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটার মধ্যে একটুখানি জল দিয়ে এইভাবে ভালো করে নাড়তে থাকতে হবে। এরকম নাড়তে নাড়তে যখন তেলটা ছেড়ে যাবে তখন মশলা কষানো হয়ে যাবে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। দেখো হালকা হালকা তেল বেরিয়ে এসছে, হয়ে এসছে, এটা আর একটু হবে। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে যে কাঁচা মুগ ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার ফ্লেমটা মিডিয়াম করে এইভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে ডালটা। এবার এটা ফুটে ওঠা অবধি আমি একটু ওয়েট করব। 5 minutes later. দেখো বন্ধুরা, আমার তরকাটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিক্স করে নেব আমি। কি সুন্দর কালার এসছে দেখো। দেখতে পাচ্ছ আমার তরকা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার এক তরকা রেডি হয়ে গেছে। অসাধারণ হয়েছে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। ধন্যবাদ।